হাই, আশা করি সবাই ভালো আছেন। সামনের অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আমাদের নেক্সট জুলাই 2025 ইনটেকের জন্য যেসব স্টুডেন্ট প্ল্যান করতেছেন নিউজিল্যান্ডে পড়তে যাবেন। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেক বেশি ইফেক্টিভ হবে। তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে যে অফার লেটার পাওয়া। সো অফার লেটার অ্যাকচুয়ালি আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে আপনার যদি আইএলটিএস না থাকে বাট আপনি জুলাই ইনটেক ধরতে যাচ্ছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি কন্ডিশনাল অফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি যদি এখন আর্লি অ্যাপ্লাই করেন কন্ডিশনাল অফার লেটারের জন্য, সেক্ষেত্রে যে সুবিধাটা হবে যে আপনি দেখা গেছে যে ইউনিভার্সিটি বা কলেজে কিছু পার্সিয়াল স্কলারশিপ দিচ্ছে, সেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন, পাশাপাশি আপনার কন্ডিশনাল অফারের জন্য অ্যাপ্লাই করতেছেন। সো এরপরে যখন আপনি আপনার আইএলটিএস বা পিটিই আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যখন দিচ্ছেন, এরপরে কিন্তু ইজিলি আপনি আনকন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কিছু স্কলারশিপও পাচ্ছেন যদি সেটা আপনি অ্যাপ্লাই করে থাকেন। সেই ক্ষেত্রে আমি মনে করি জুলাই ইনটেকের জন্য এখন যেহেতু আমরা ডিসেম্বরের 3rd উইক, সো বেস্ট টাইম হচ্ছে এখন অ্যাপ্লাই করা, বিকজ আপনি কিন্তু পর্যাপ্ত টাইম পাচ্ছেন অ্যাপ্লাই করার জন্য। সো সেই ক্ষেত্রে আপনার সোর্স অফ ফান্ড নিয়ে যদি কোনো ইস্যুস থাকে বা আপনার অন্য যে কোনো বিষয়ে যদি কোনো ইস্যুস থাকে, সো আপনি কিন্তু টাইম নিয়ে প্রসেসটা করলে হয়তো ইস্যুস গুলো আপনি সলভ করতে পারবেন প্রপারলি, হ্যাঁ, যেটাতে আপনি ভিসা পেতে পারেন। সো এটা একটা বড় বিষয়। সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে আপনার যদি আইএলটিএস বা পিটি বা সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি এখনই আনকন্ডিশনাল অফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি আইএলটিএস না থাকে, আপনি প্ল্যান করতেছেন আইএলটিএস দিবেন মার্চে বা এপ্রিলে, অথবা পিটিতে আপনি ফেব্রুয়ারিতে বসতে চান, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি এখন কন্ডিশনাল অফার লেটারটা এনে রাখতে পারেন। পরে আপনি যখন টেস্টটা দিলেন তখন আপনি আবার আনকন্ডিশনাল পেয়ে গেলেন। সো এই ক্ষেত্রে কি হবে, আপনি অনেক আগে থেকে অ্যাপ্লাই করতেছেন, সেই ক্ষেত্রে প্রায়োরিটি বেজে আপনার অ্যাডমিশনটা পাচ্ছেন, প্লাস কিছু স্কলারশিপও পেয়ে যেতে পারেন, ওই ক্ষেত্রে আপনার টিউশন ফিসটাও কমে যেতে পারে। তো সবকিছু মিলায় আপনার প্রপার প্ল্যান করতে কিন্তু আপনার সুবিধা হবে। সো এই একটা ব্যাপার। সো অফার লেটারের বিষয়টা ভেরি ক্লিয়ার। এই ক্ষেত্রে আমরা আপনাকে কিভাবে গাইড করতে পারি, আমরা ম্যাক্সিমাম নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিস কলেজেস প্রমোট করতেছি ডিরেক্টলি। তো সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি অনেক প্রম্পট সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। এবং সেই ক্ষেত্রে আপনার কোন সাবজেক্ট নিলে ভালো হবে, কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট হয় ওই কোর্সের জন্য, এই বিষয়গুলো ডেফিনেটলি ভিসার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা আপনাকে গাইড করবো এই বিষয়টাতে। পাশাপাশি এই অফার লেটারের পরের অপশনটা হচ্ছে আপনার ফান্ড, যেটা একটা ভিসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা ফান্ডটা আসলে কিভাবে দেখাই। ফান্ডটা লেটস সে আপনি মাস্টার্সে যাবেন কোন একটা ইউনিভার্সিটিতে, যেটার ডিউরেশন 1 ইয়ার। সো 1 ইয়ার ডিউরেশনে লেটস সে আপনার টিউশন ফি 30,000, 1 ইয়ারের টিউশন ফি 30,000। সো উদাহরণস্বরূপ যদি আমরা 1 ইয়ারের টিউশন ফি 30,000 বলি, তাহলে 1 ইয়ারের আপনার লিভিং কস্ট 20,000। সো এটা আমরা সবাই জানি। তো 30 প্লাস 20 ইকুয়াল টু আপনার 50,000। সো 50,000 এর পাশাপাশি আপনার কিছু ট্রাভেল কস্ট দেখাতে হবে। সো ট্রাভেল কস্ট আপনি সবকিছু মিলে আরো 5,000 ধরেন, তো টোটাল আপনার 55,000 হয়ে গেল। এটা কিন্তু প্রায় 40 লাখ টাকার মতো আপনার একটা ফান্ড আপনার দেখাতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু এই ফান্ডটার বয়স মিনিমাম 3 মান্থস হতে হবে। সো 3 মান্থস যদি হতে হয়, আপনি এখন আমরা কথা বলতেছি ডিসেম্বরে, সো আপনি যদি এখন থেকে ফাইল প্রসেস শুরু করেন, আপনার ফান্ড যদি রেডি নাও থাকে, আপনি কিন্তু প্রপারলি এখন থেকে ফান্ডটা রেডি করে এবং খুব ফাইন করে আপনি কিন্তু মার্চে অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনি এপ্রিলে অ্যাপ্লাই করতে পারতেছেন জুলাই ইনটেকের জন্য। সো প্রপার টাইম কিন্তু এখন আপনি অ্যাপ্লাই করার জন্য। সো এই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা অনেকেই কিন্তু অনেকের ইনকোয়ারি এই ধরনের পেয়ে থাকি যে স্টুডেন্ট সোর্স অফ ফান্ড হিসেবে তার প্রপার্টি সেলের ডকুমেন্ট দেখাতে চায়। সো এই ব্যাপারটা আমি অনেক স্টুডেন্টকে ডিসকারেজ করি এভাবে না দেখানোর জন্য। সো বাট আপনি যে প্রপার্টি সেল দেখাতে পারবেন না, বিষয়টা একেবারেই এমন না, আপনি দেখাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে পর্যাপ্ত ডকুমেন্টস আপনার থাকতে হবে। যে প্রপার্টি আপনি যখন পারচেস করছেন ওই সময়কার ডকুমেন্টস গুলো, আপনার রেজিস্ট্রেশন ডকুমেন্টস প্লাস অন্যান্য আদার ডকুমেন্টস গুলো যদি আপনার সাথে থাকে, এবং আপনি যখন সেল করতেছেন তখন আপনি সেল করছেন এবং এই সেল করার যে টাকাটা আপনি ব্যাংকের মারফত নিছেন, অর্থাৎ যারা আপনার কাছে এটা কিনছে তারা আপনাকে ব্যাংকের মাধ্যমে পে করছে, এবং সেই ডকুমেন্টস গুলো যদি প্রপারলি থাকে, তো ডেফিনেটলি আপনি প্রুফ করতে পারবেন যে আপনার প্রপার্টি সেল হয়েছে। বাট আপনি যদি এমন বলেন যে আপনি ক্যাশে পেমেন্ট নিছেন, তো সেই ক্ষেত্রে আসলে কোনো ডকুমেন্টস থাকে না এটা যে আপনি প্রপার্টিটা আসলেই সেল করছেন।
সো এই প্রপার্টি সেলের বিষয়টা আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম। পাশাপাশি আমরা যখন কাউন্সেলিং করার সুযোগ পাবো আপনার সঙ্গে, ডেফিনেটলি আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তো এটার পাশাপাশি আপনি যদি মনে করেন আপনি ফান্ড দেখাতে যাচ্ছেন, আপনার বাবা উনি জব করতেছেন, সরকারি বা বেসরকারি জব করতেছেন, সো ওনার যে স্যালারি স্টেটমেন্ট, হ্যাঁ প্রত্যেক মাসে ওনার যে স্যালারিটা ঢুকতেছে লং টাইম ধরে, সো এখান থেকে একটা টাকা আপনার জন্য হয়তো উনি জমিয়ে রেখেছেন। সো এটা খুব প্রপারলি ওনার জবের সব ডকুমেন্ট, ওনার জব জয়নিং লেটার, ওনার জব এক্সপিরিয়েন্স লেটার, ওনার স্যালারি স্টেটমেন্ট, এইগুলো যদি আমরা দিই তো ডেফিনেটলি কিন্তু এটা প্রুভ হয়ে যায় যে এটা প্রপারলি ফান্ড থেকে আসছে। সো সোর্স অফ ফান্ড অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি এখন থেকে অ্যাপ্লাই করেন এবং এই বিষয়টাতে যদি কোনো ইস্যুস থাকে আপনার, যে আপনার প্রপারলি জিনিসটা করা নাই অথবা ফান্ড কম আছে, তাহলে কিভাবে ফান্ডটা রাখলে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড ইমিগ্রেশনের রুলটা আপনি ফলো করতে পারবেন, আমার মনে হয় এই বিষয়ে আপনাকে আমরা ডেফিনেটলি অ্যাডভাইস করতে পারবো। সো এটা একটা ব্যাপার। তো সবাইকে বলবো যে আপনি এখন থেকেই ফাইলটা প্রসেস শুরু করলে আপনি জুলাই ইনটেকটা প্রপারলি আপনি ধরতে পারতেছেন। সো এখন আমরা কথা বলবো যে হাই ডিমান্ড যে প্রোগ্রামস গুলো আছে নিউজিল্যান্ডে এগুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কিছু প্রোগ্রাম ওরা অফার করতেছে, যেমন আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, আপনার ডেটাবেস, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই প্রত্যেকটা কোর্স কিন্তু গ্রিন লিস্টের প্রোগ্রাম। এছাড়াও আপনার সিভিল, মেকানিক্যাল, আপনার ইলেকট্রিক্যাল, এই কোর্সগুলো কিন্তু সবই আপনার গ্রিন লিস্টের আন্ডারে, অর্থাৎ এইগুলো কিন্তু আপনার হাই ডিমান্ড প্রোগ্রামস হিসেবে ধরা হয় নিউজিল্যান্ডে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি খুব ইজিলি আপনি কিন্তু পড়াশোনার পরে একটা, আপনি যদি প্ল্যান করেন এই ধরনের যে আপনি ফিউচারে আসলে পিআর বা এই ধরনের কোনো প্ল্যান করে থাকেন, তো ডেফিনেটলি এই সাবজেক্টগুলোতে পড়লে আপনার অনেক ইজি পিআর পেতে সুবিধা হতে পারে। সো এর পাশাপাশি আরো কিছু ডিমান্ডেবল প্রোগ্রাম আছে, যেমন আর্লি চাইল্ডহুড আছে, সোশ্যাল সায়েন্স আছে, আপনার কাউন্সেলিং আছে, টিচিং আছে। সো এই কোর্সগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। সো এই কোন কোর্সগুলো আসলে ডিমান্ডেবল, কোন কোর্স আপনি এখানে পড়লে সহজে আপনার ফিউচার প্ল্যান করতে পারেন, তো ওই ব্যাপারগুলো কিন্তু আমরা আপনাকে গাইড করবো প্রপারলি কাউন্সেলিং এর মাধ্যমে। সো এটা একটা বিষয়। তো এটা ছাড়াও কিন্তু আপনার আরো অনেক প্রোগ্রাম আছে যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে হয়তো আমরা আপনাকে গাইড করতে পারবো। সো আমরা সবাই জানি নিউজিল্যান্ডে কিন্তু আপনার 3 ক্যাটাগরি ইনস্টিটিউশন আছে, যেমন প্রথমত হচ্ছে সব ইউনিভার্সিটি গুলা, তারপর আপনার পলিটেকনিক যে কলেজগুলো আছে, এরপর হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার উচিত হবে সেই সব কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন চুজ করা যারা ক্যাটাগরি 1 লিস্টে পড়ে। অর্থাৎ ক্যাটাগরি 1 লিস্ট হচ্ছে সর্বোচ্চ লিস্ট নিউজিল্যান্ডের, যেটাতে আপনি ডেফিনেটলি ক্যাটাগরি 1 হওয়ার মানেই হচ্ছে যে সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি মেনটেন করলেই তারা ক্যাটাগরি 1 হয়। তো সেই ক্যাটাগরি 1 ইনস্টিটিউট কলেজগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, তো ডেফিনেটলি আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যেতে পারে। সো সবাইকে অনুরোধ করবো যে এই বিষয়গুলো জানার জন্য ডেফিনেটলি আপনি আমাদের কাউন্সেলিং নিতে পারেন। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা নো সার্ভিস চার্জ অফার করছি, অর্থাৎ কোনো ধরনের কোনো পেমেন্ট আপনাকে বিফোর ভিসা বা আফটার ভিসা এই ধরনের কোনো পেমেন্ট করতে হবে না। সো সম্পূর্ণই আমরা ফ্রি সার্ভিস দেই। এটার পাশাপাশি আপনার ইউনিভার্সিটি গুলাতে কিন্তু আপনার ডেফিনেটলি ভিসা রেশিও কিন্তু অনেক হাই থাকে, যেটা আমি বললাম ক্যাটাগরি 1 লিস্টেড অথবা ইউনিভার্সিটি গুলা। সো আমরা জানি যে সবচেয়ে হাই ভিসা রেশিও কিন্তু ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের। ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের টিউশন ফিসটা একটু হাই, বাট এট দ্য সেম টাইম ভিসা রেশিও অনেক হাই। এর পাশাপাশি আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনার অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ম্যাসি ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ, অনেক ইনস্টিটিউশন আছে। সো আমাদের দেখতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন সাবজেক্টটা ম্যাচ করে এবং ওই সাবজেক্টের জন্য আসলে কোন ইউনিভার্সিটি ভালো হতে পারে। সো এই বিষয়গুলোকে ডেফিনেটলি আমরা বেশি গুরুত্ব দিব। সো এটা একটা ব্যাপার। পাশাপাশি এখানে অনেকেরই কিন্তু কনসার্ন যে তার ফ্যামিলি থাকে, আপনার ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, আপনার বেবি আছে। সো ডেফিনেটলি তাদেরকে নিয়ে আপনি অনেক বেশি এক্সাইটেড থাকেন যে তারা আপনার সঙ্গে যেতে পারবে কিনা, বা তারা এখানে যে তাদের ফিউচার ক্যারিয়ার কি হতে পারে। সো আমরা সবাই জানি যে মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু বা গ্রিন লিস্টের ক্ষেত্রেও সেম রুল, যে আপনার স্পাউস যদি যায় সেই ক্ষেত্রে সে কিন্তু এখানে ওপেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার বেবি আবার ফ্রি স্টাডি করার সুযোগ পায়। সো এই সব বিষয়গুলো কিন্তু আমরা আপনাকে সহযোগিতা করব। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে
আমাদের কিন্তু ইন হাউস লাইসেন্স ইমিগ্রেশন অ্যাডভাইজার আছে যারা যে কিনা আপনাকে পুরো প্রক্রিয়াটার জন্য হেল্প করবে। সো এই ক্ষেত্রে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা পেয়ে দিয়ে আপনি চলে গেলেন বিষয়টা এমন না। ওইখানে যাওয়ার পরে আপনার PSW, এরপরে আপনার PR পাওয়ার প্রসেস, তো সব বিষয়গুলোতে কিন্তু আমরা আপনাকে গাইড করতে পারি প্রপারলি। তো এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব, আমাদের অফিস কিন্তু ধানমন্ডিতে সীমান্ত স্কোয়ারের ঠিক পাশে খান এবিসি লিফটের 4-এ সানওয়ে অ্যাডমিশন। তো সবাইকে অনুরোধ করব যে আপনি যদি নিউজিল্যান্ডের কথা চিন্তা করে থাকেন, আপনার ফ্যামিলি সহ মুভ করতে চান, আপনি প্রপারলি একটা ভালো গাইডলাইন চাচ্ছেন, এখন থেকে আপনার ফান্ডটা রেডি করবেন, তো সবাইকে অনুরোধ করব কোনো হেজিটেশন না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। সো নিচের লিঙ্কে আপনি জাস্ট একটা ডিটেলস দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট আমাদের সাথে বুক করুন, আমাদের অফিসে এসে কথা বলেন আমাদের কাউন্সিলরদের সঙ্গে, অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন, হ্যাঁ আমাদেরকে ইমেল করুন। বিস্তারিত কথা বলার মাধ্যমে ডেফিনেটলি হয়তো আমরা আপনাকে প্রপারলি সব ব্যাপারে গাইড করতে পারবো। সো আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে সবাই একটা মোটামুটি ধারণা পেলেন যে জুলাই ইনটেকের জন্য আপনার প্রস্তুতি পর্ব কেমন হওয়া উচিত এবং কোন বিষয়গুলোকে ফোকাস দেওয়া উচিত। তো সবাইকে অনুরোধ করব, যদি আপনি প্ল্যান করেন নেক্সট নিউজিল্যান্ডের জন্য প্রসেস করতে যাচ্ছেন, তো আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য। আল্লাহ হাফিজ।